WBUT ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স 1 to 7-এ যে দুটো প্র্যাকটিকাম করতে হয় তার মধ্যে একটা হচ্ছে লার্নিং ডিজাইন। আজকে আমরা ফিলোজফি অর্থাৎ দর্শন থেকে এই লার্নিং ডিজাইনটা দেখাবো, দর্শন থেকে লার্নিং ডিজাইন দেখাবো। এটা হচ্ছে ইউনিভার্সিটি ফরম্যাট, অর্থাৎ লার্নিং ডিজাইনের ইউনিভার্সিটি ফরম্যাট স্যাম্পল কপি হিসাবে আমরা দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে শিখন নকশার প্রথম ধাপ, অর্থাৎ তোমাকে এখানে প্রাথমিক তথ্যগুলো লিখতে হবে। বিদ্যালয়ের নামের জায়গায় যে স্কুলে তোমরা প্র্যাকটিস করবে, যে স্কুলে ইন্টার্নশিপে যাবে সেই স্কুলের নাম হবে, এইভাবে তোমরা এগুলো লিখবে। এরপর হচ্ছে শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য। এখানে তোমাকে বর্তমান পাঠের ওপর আরবিটির ফরম্যাট অনুসারে শিখন উদ্দেশ্যগুলো লিখতে হবে, আরবিটির ফরম্যাট অনুসারে শিখন উদ্দেশ্যগুলো লিখতে হবে। তো দেখো, প্রথমে হচ্ছে স্মরণ করা, এরপর হচ্ছে অনুধাবন করা, এরপর হচ্ছে প্রয়োগ করা, এরপর দেখো বিশ্লেষণ করা, এরপর হচ্ছে মূল্যায়ন করা এবং সৃজন করা। এইভাবে তোমাকে শিখন উদ্দেশ্যগুলো এইভাবে লিখতে হবে, শিখন উদ্দেশ্যগুলো তোমাদেরকে এইভাবে লিখতে হবে। এর পরের ধাপ দেখো, পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ এখানে পূর্বজ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে। অর্থাৎ তুমি যে বিষয়টা পড়াবে সেই বিষয় সম্পর্কীয় পূর্বজ্ঞান সম্পর্কীয় কিছু প্রশ্ন করতে হবে, পূর্বজ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে। এরপর হচ্ছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি বা নির্বাচন। এখানে তোমাকে এই বিষয়টা পড়াতে গিয়ে যে বিষয়ের সাহায্য নেবে, অর্থাৎ দেখো চক, ডাস্টার, টেক্সট বুক, রেফারেন্স বুক বা চার্ট, মডেল, যদি অন্য কিছু ব্যবহার করো সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। এরপর দেখো শিখন কৌশল। একদিকে লেখা আছে শিখন ক্ষেত্র, একদিকে লেখা আছে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্র অর্থাৎ যে বিষয়টা তুমি পড়াবে, এবং প্রাসঙ্গিক কৌশল অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে তুমি পড়াবে। এইভাবে প্রত্যেকটা পাঠ্যপর্যায়ে তোমাকে লিখতে হবে। দেখো, পাঠ্যপর্যায় 1, পাঠ্যপর্যায় 2, আর ডান দিকে লেখা আছে কিভাবে কোন পদ্ধতিতে মাধ্যমে পড়াবে। তুমি যদি ব্ল্যাকবোর্ডের ব্যবহার করো তাহলে সেগুলো তোমাকে দেখিয়ে দিতে হবে। তুমি যদি ব্ল্যাকবোর্ডের ব্যবহার করো তোমাকে সেগুলো এখানে কিন্তু দেখিয়ে দিতে হবে। এখানে দেখো, ব্ল্যাকবোর্ডের ব্যবহারগুলো তোমাকে এখানে দেখিয়ে দিতে হবে। এইভাবে তোমাকে তোমাকে ব্ল্যাকবোর্ডের ব্যবহার দেখাতে হবে। চার্ট যদি করো, চার্ট যদি দেখাতে চাও তাহলে চার্টটাও তোমাকে মিনিয়েচার ফর্মে এখানে দেখিয়ে দিতে হবে। এরপর হচ্ছে মূল্যায়নের নকশা, অর্থাৎ এতক্ষণ ধরে যে বিষয়টা পড়ালে সেই বিষয় সম্পর্কীয় তোমার ছাত্রছাত্রীরা কতটুকু বুঝেছে তার জন্য তোমাকে মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন দিতে হবে। তো দেখো, এটা হচ্ছে মূল্যায়নের নকশা, অর্থাৎ এইগুলো দিতে হবে। এবং লাস্ট স্টেজ দুর্বলতা নির্ণয়, সংশোধনী পাঠের প্রয়োজনে, এটা হচ্ছে শিখন নকশার শেষ ধাপ। এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে এই মূল্যায়নের পর তোমার যদি মনে হয় যে ছাত্রছাত্রীরা কোনো একটা বিষয় বুঝতে পারেনি, তাদের মধ্যে দুর্বলতা রয়েছে, তাহলে ওই বিষয়টা তোমাকে এই স্টেজে আবার পুনরায় পড়াতে হবে। তো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।